দিস ইজ আ চকলেট। আমাদের অনেকের কাছে ইটস এ সিম্বল অফ হ্যাপিনেস অ্যান্ড লটস অফ স্পেশাল সারপ্রাইজেস। কিন্তু পৃথিবীর এই ফেভারিট স্ন্যাকটার পেছনেই আছে একটা নোংরা গল্প। আমাদের কোনো আত্মীয় স্বজন বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যখন বিদেশে যায়, সবার আগে আমরা যেটা ডিমান্ড করি সেটা হচ্ছে আমাদের জন্য যাতে তারা চকলেট নিয়ে আসে। কিন্তু আইরনিক্যালি স্পিকিং, এই চকলেটটা আসলে ইউরোপে প্রডিউসই হয় না। চকলেট মূলত প্রডিউস হয় কোকোয়া নামক একটা গাছ থেকে। আর এই গাছটা উৎপাদন হতে লাগে খুব হট অ্যান্ড হিউমিড পরিবেশ। অ্যান্ড ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি বলেন, সেটা শুধুমাত্র প্রডিউস হয় সবচেয়ে বেশি ওয়েস্ট আফ্রিকাতে। ওয়েস্ট আফ্রিকান সেই দেশগুলো যেগুলো হয়তো আপনি নামও শোনেননি, সেখানেই কিন্তু সবচেয়ে বেশি প্রডিউস হয় এই কোকোয়া ট্রিজ। সেই কোকোয়া গাছগুলোর কোকোয়া থেকেই এক পর্যায়ে প্রসেসড আর ম্যানুফ্যাকচার হয়ে চকলেটটা আপনার ঘরে পৌঁছায়। কিন্তু সেই চকলেটগুলোর নেপথ্যে আছে আসলে কারা? আমরা বাংলাদেশে যখন ছোট কোনো বাচ্চাকে লেগুনা বা বাস চালাতে দেখি বা দেখি তাদেরকে খুব ইনহিউম্যান কোনো ফিজিক্যাল লেবার এঙ্গেজ করতে, তখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া পুরোপুরি গরম করে ফেলি। কিন্তু বিশ্বের এক প্রান্তে ক্যাডবেরি, কিটক্যাট, স্নিকার্স, ফেরেরো রোশে এরকম কোম্পানির মালিকগুলো 5 থেকে 6 বছরের বাচ্চাদের এর চেয়েও ইনহিউম্যান কাজ করায় ওয়েস্ট আফ্রিকার সেই দেশগুলোতে। যে চকলেট আপনি আমি হাজার হাজার টাকা দিয়ে কিনি, সেটার প্রোডাকশনে কাজ করা একটা ছেলেকে সারা বছরে দেওয়া হয় মাত্র $250। Yes, you heard it right, $250। অ্যান্ড তাদের উপর চালানো হয় অমানবিক মানসিক ও শারীরিক অত্যাচার সারাটা বছর ধরে। এইসব গল্পগুলো দিন শেষে আসলে কখনোই কারো সামনে আসে না, কারণ তাদের জন্য কথা বলার আসলে কেউ নাই। তাদের কথা শোনার যেমন কোনো মানুষ নাই, তেমনি ভাবে এই ইন্ডাস্ট্রিটা যারা রান করে তারাও টু পাওয়ারফুল ফর আস টু টাচ দেম। কারণ এই পৃথিবীটা যারা চালায় তারাই কিন্তু এই সুগার, অ্যালকোহল আর চকলেট ইন্ডাস্ট্রির নেপথ্যে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেট্রিক্স। সুগার, অ্যালকোহল, চকলেট এই সকল ইন্ডাস্ট্রির মূল কিন্তু একটাই, আপনাকে ডিস্ট্র্যাক্টেড রাখা, আপনার ব্রেনকে অকুপাইড রাখা, আর আপনার ব্রেনকে কনস্ট্যান্টলি ডোপামিন আর সেরোটোনিনের স্পাইক দিতে থাকা, যাতে আপনার ব্রেন এঙ্গেজ থাকে। একটু খেয়াল করলে দেখবেন যে আপনি চকলেট তখনই খান যখন আপনার ইন্টেন্স কোনো ক্রেভিং হয়, আর চকলেট খাওয়ার পরে আপনার কিন্তু আরো দ্রুত আবার খিদা লাগে। অ্যান্ড সেই ক্রেভিংটা আসতেই থাকে আসতেই থাকে, অ্যান্ড সেটা একটা এনলেস লুপের মতো। অ্যান্ড চকলেট, সুগার, অ্যালকোহল এগুলো আসলে আপনাকে যে টেম্পোরারি ডোপামিনের স্পাইকটা দেয়, সেটা আপনাকে অ্যাডিক্টেড করে তোলে। যেমন আপনি অ্যালকোহল বা ড্রাগসে অ্যাডিক্টেড হতে পারেন, তেমনি আপনি চকলেটও অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন। আপনি ইউরোপে বা ইভেন এশিয়াতেও অনেক মানুষকে দেখবেন যে চকলেট অ্যাডিক্ট। তারা চকলেট ছাড়া বা আইসক্রিম ছাড়া থাকতেই পারে না, অ্যান্ড ইট অ্যাপারেন্টলি সিমস লাইক তারা এটা ছাড়া টিকতেই পারবে না। কিন্তু দ্যাটস নট দ্য কেস অ্যাট অল। আপনি চাইলেই কিন্তু সুগার, চকলেট এগুলো অ্যাভয়েড করে চলতে পারেন বা কমপ্লিটলি কুইট করে ফেলতে পারেন। অ্যান্ড ডক্টরস বা ফিজিশিয়ানসদের সাথে আপনি কথা বললে বুঝতে পারবেন যে তারা আপনাকে এটা কুইট করতেই বলে। আমিও কুইট করেছি। আমিও সুগারের প্রতি বা চকলেটের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড ছিলাম, অ্যান্ড আই গ্র্যাজুয়ালি গট ওভার ইট। ইটস লাইক গেটিং রিড অফ স্মোকিং, ড্রাগস অ্যান্ড অ্যালকোহল। আমি বলছি না আপনি কখনোই আপনার জীবনে চকলেট খাবেন না, বাট যখনই আপনি চকলেট খাবেন এই বিষয়গুলো একটু কনসিডার করেন, আর পৃথিবী অ্যান্ড তার আশপাশে কি ঘটতেছে এটা একটু মাথায় রাখেন প্লিজ।